আসসালামু আলাইকুম। আজকে সেকেন্ড পার্ট মানে দেখতে পাচ্ছ অলরেডি এসে পৌঁছে গিয়েছি। ব্যাগটা রেখে দিলাম আর রুমটাও মোটামুটি ভালো লেগেছে, যেটা আগের পর্বে তোমাদের দেখিয়েছি। তো এবার আমরা সকাল সকাল বলতে বোঝাচ্ছি আসার পর তো আমরা আর খাওয়া দাওয়া করিনি, মানে লাঞ্চ করা হয়নি। তো দেখা গিয়েছে লাঞ্চ করতে আমরা সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। তো ফার্স্টে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি যে ওখানের খাবার কেমন। যখন দেখলাম যে ওই রেস্টুরেন্টের খাবারগুলি ওরকম ভালো না, প্লাস হচ্ছে গিয়ে ভর্তার আইটেমস নেই, তাই আমরা কি করলাম ভেতরে ঢোকার পর আমরা আইডিয়া নিয়ে নিয়েছি, তারপর আমরা বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়ার পর এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে হাঁটাহাঁটি করে আবার যাচ্ছি। তো আদনানকে আমাদের এই যে মেহেদি ভাইয়া খুব সাপোর্ট দিচ্ছিল, যেহেতু আদনানের ব্যাক পেইন আছে, তো মেহেদি ভাইয়া খুব সাপোর্টিভভাবে ছিল আজকের এই আয়োজনে। আমি এটা না বলেই পারছি না, মেহেদি ভাইয়া খুব হেল্পফুল ছিল এবং আদনানকে খুব কেয়ার করছিল। দেখতে পাচ্ছ আদনানের সাপোর্টার হিসেবে আছে, মানে আদনান যেহেতু ব্যাক পেইন আছে, কোমরে ব্যথা, তো দেখা গিয়েছে ও বেল্ট পরেছে, তারপরও মনে হচ্ছিল একটা সাপোর্ট দরকার, তো মেহেদি ভাইয়া সেই সাপোর্ট হিসেবে কাজ করেছিল। যাই হোক, এত সুন্দর একটা ওয়েদার প্লাস এত সুন্দর একটা প্লেস তোমাদের না দেখালে তো হয় না, মানে আজকের টোর পুরাটাই বাদ হয়ে যেত যদি তোমাদের এই সুন্দর প্লেসটুকু না দেখাতাম। তারপর এখন যেটি করতেছি দেখতে পাচ্ছ, আমরা এই জায়গা দিয়ে যাচ্ছি আমরা গাড়িতে উঠবো। মানে হচ্ছে ফার্স্টে আমরা এই রেস্ট হাউসের ভেতরে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে দেখেছিলাম, তো ওখানে খাবার আমাদের পছন্দ না হওয়ার কারণে মানে ভর্তা আইটেমস ছিল না, তো আমরা সেখান থেকে বেরিয়ে পড়ছি। এখন আমরা অন্য কোথাও যাব, লাঞ্চ করব। তো বেসিকলি যারা সিলেট এসেছো তারা জানো পানশি এবং বৈশাখী এইসব রেস্টুরেন্টগুলি খুব ভালো হয়, স্পেশালি ভর্তা প্লাস চা সব কিছু খুব মজা হয়। তো আমরা সেটাই করছিলাম যে কোথায় খাবো ওই চিন্তা করতে করতে অলরেডি চলে এসেছি। দেখতে পাচ্ছ পানশি রেস্টুরেন্ট। তো এখানে আসার পর আমরা সবাই গাড়ি থেকে নামছি আর আমরা আসলে হাংরি ছিলাম। সকালে তোমরা দেখেছো আমরা যে খাবারগুলো খেয়েছি সেটা হচ্ছে আপুটা নিয়ে এসেছিল। তো যাই হোক, আপু খুব মজার খাবার খাওয়ালো, সকাল নাস্তা, আর এখন খাচ্ছে হচ্ছে গিয়ে দুপুরে লাঞ্চ। তো আমরা অর্ডার করছিলাম কে কোনটা খাবো, তো ওভাবে করে অর্ডার নিচ্ছিল আর তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন পর আমরা সিলেট এসেছি, আসার পর সবাই একসাথে, আসলে আদনানের টিমের সবাই এসেছে, তো আমি কিন্তু একটু আনইজি ফিল করছিলাম, বাট তারপর ওরকম আনইজি ফিল করিনি। তো দেখা গিয়েছে ওনাদের সাথে তো আরও একবার দেখা হয়েছিল, যার কারণে ওরকম মানে আনইজি ফিল করিনি। তো যাই হোক, দেখতে পাচ্ছ খাবার দাবার অলরেডি চলে এসেছে আর আমরা এখন প্লেটটা ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে রাইস নিয়ে নিচ্ছি। রাইস ভর্তা যেগুলো আছে সব রকমের ভর্তা দিয়েছে এখানে। তো দেখা গিয়েছে শুটকির যে একটা ভর্তা থাকে না, তো সেই ভর্তাটাও আমরা নিয়েছি। তো আমি আবার শুটকি খুব পছন্দ করি, তো অল্প অল্প সব ভর্তা আমি আমার প্লেটে সাজিয়ে নিয়েছি। আর মাছ খেয়েছে কেউ, তো আমিও মাছ খাবো। তো এভাবে সবাই আমরা দুপুরে লাঞ্চ করে নিচ্ছিলাম। খাবারের পর চা ছাড়া তো আমার চলে না, তো তার উপর দেখা গিয়েছে জার্নি করা, আমরা চা নিয়েছি আর কেউ ডেজার্ট নিয়েছে, আদনান ফালুদা নিয়েছে। তো যে যার যার মতো করে ডেজার্ট খেয়ে নিচ্ছিলাম। আর এখানকার ফালুদা খারাপ ছিল না, আদনান বলছিল ওর কাছে ভালো লেগেছে, আইসক্রিম দিয়ে দিয়েছে আর ওপরে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিল। তো দেখতে পাচ্ছ আমরা এখন খাবার দাবার শেষ করে বেরিয়ে পড়ছি। আর যেহেতু সিলেট এসেছি, তো পানশি রেস্টুরেন্টের পাশে এরকম শপিং মল আছে যেটাকে বলে হয়, যেখানে সব ধরনের কাপড় মানে ফেব্রিকের কাপড়, যেটা সিলেটের ঐতিহ্যবাহী শাড়ি বা দেখা গিয়েছে চা পাতা সব কিছু কিন্তু এখানে আছে, শলও আছে। তো দেখা গিয়েছে আমি এখানে এসে কিছুটা ক্যাপচার করে নিয়েছি, যেহেতু আমরা মেমোরি করি, তো ভাবলাম এখানে আসলাম একটু ঘোরাঘুরি করলাম আর তোমাদের সাথে শেয়ার করি। তো এটা দেখানোর পর আমরা আবার এই যে দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের আমি একটু বের হয়েছি, মানে সেই শপিং মল থেকে বের হয়েছি, হওয়ার পর দেখা গিয়েছে যে তোমাদের দেখাচ্ছে গিফট কর্নার, মণিপুরি যত আইটেমসগুলি, হাতের
মানে সেলানো মানে হস্তশিল্প যেটাকে বলে সবকিছু কিন্তু এখানে ছিল। তো এখানে অনেকটা এক্সপেন্সিভ আমি দেখেছি, তো যার কারণে আমি কিছুই নিইনি। আর আজকেই ফার্স্ট এসেছি, তো এখনও কিছু কেনাকাটা করব না। তো যাই হোক, এভাবে করে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠেছি যেহেতু খাওয়া দাওয়া শেষ, আমরা একদম চাঙ্গা হয়েছিলাম। তো সিলেট এসেছি, চা পাতা না ঘুরলে তো হয় না। চা পাতায় ঘুরছি আর তোমাদের দেখাচ্ছি আমরা কিন্তু এখানে নেমেছি, ছবি তুলেছি। সবাই দেখতে পাচ্ছ কি এক্সাইটেড ছিল এবং সন্ধ্যা হয়ে আসছে অলরেডি। তো তারপর আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়েছিলাম এখানে। আর আজান দিয়ে দিবে যার কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। এখানে কিছুক্ষণ ছবি তুলেছি, এই যে আপুদেরও ছবি তুলে দিচ্ছিলাম। আর আমি তো ভিডিও ওম্যান, তো আমার ছবি তো আর কেউ তুলবে না। যাই হোক, তারপর আপু আমার ছবি তুলে দিয়েছে, বাট ভিডিও এরকম করা হয়নি। যাই হোক, দেখতে পাচ্ছ এখানে এসে কেউ যদি চা বাগানের ছবি না তোলে তাহলে কি হয় বলো? তো আমরা সবাই এক একভাবে পোজ দিয়ে চা বাগানের ছবি তুলে নিচ্ছিলাম। আর আমার কাছে মনে হয়েছিল যে আজকে এরকম ওয়েদারে চা বাগানে আসবো, একটু সুন্দর গেট আপ নিলে ভালো হতো। মানে হচ্ছে লাল রঙের মানে লাল টুকটুকে একটা জামদানি পরে যদি সবুজের মাঝখানে একটা ছবি তুলতে পারতাম, আমার কাছে ব্যাপারটা সেই লাগতো। তো যাই হোক, আপুরা খুব এনজয় করতেছে আর তোমাদের দেখাচ্ছি দেখো, চা বাগানে আমরা সবাই বসে কি মজাটাই না করলাম। আর এভাবে আজকের দিনটি কাটা ঘোরাঘুরি শেষ, এবার আমরা গাড়িতে উঠে পড়লাম, বাসায় চলে যাচ্ছি মানে রুমে চলে যাচ্ছি। আর আজকে সারাদিনও শাওয়ার করা হয়নি, তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছিলাম। তো এখন যেটি করব, আমরা রুমে চলে এসেছি। আসার পর আমার কাছে মনে হয়েছিল যে আমি তো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাইতেই পারি নাই। তো দেখা গিয়েছে এখানে সুন্দর করে একটা বাচ্চা বাচ্চা মানে কোনো রকম আর কি। তারপরও অতটা খারাপ না, যতটুকু ভেবেছি সব কিছু এখানে আছে। তো আমি যেটি করলাম, ফ্রেশ হয়ে নিব। তো ফ্রেশ হওয়ার জন্য এখানে এসেছি, আমি খুব ভালো করে ফ্রেশ হবো, ফেস ওয়াশ করব। তো সেটি করে নিয়ে নিজেকে নিয়েছি। তো এখন আমি ফ্রেশ হয়েছি। আমরা এখন যাব হচ্ছে সুইমিং পুলে। তো আমি সুইমিং করব না, মানে আদনান এবং আমি দুজনেই সুইমিং করব না। আর বাকিরা সবাই সুইমিং করবে। তো আমরা যেহেতু এই রেস্ট হাউসে আছি, তো ভেতর দিয়ে আমরা আসছি। আর রাত হয়ে গিয়েছে, বুঝতেই পারছো, সন্ধ্যার পর। তো এই টাইমটা সবাই খুব মজা করছিল, গান তো জোরে ছাড়ছিলই, অনেক সুন্দর সুন্দর গান বাজছিল। আর সবাই এখানে সুইমিং করছিল, আমি আর আদান বসে বসে দেখছিলাম। তো খুব সুন্দর এবং রোমান্টিক মনে হয়েছিল আজকের এই ওয়েদারটা, খুব ভালো লেগেছিল। আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে।
শেষ মানে যারা সুইমিং করেছিল সবাই আমরা এখন রুমে চলে যাচ্ছি, ফ্রেশ হয়ে নিচ্ছি। আর যেহেতু সারাক্ষণ সবাই এখানে পানির মধ্যেই ছিল, তো আমাদের খুব চা খেতে ইচ্ছে করছিল, তো আমরা রেস্ট হাউসে বসে অর্ডার করেছিলাম। তো সবাইকে চা দিয়ে গিয়েছিল। চাটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং খুব ভালো ছিল। আমরা আবার বিস্কিটও নিয়ে এসেছিলাম, তো বিস্কিট দিয়ে চা খাচ্ছিলাম। আর কিছুক্ষণ এই লবিতে আমরা গল্প করছিলাম, মানে আমাদের রুমের পাশেই যে থাকে না ওরকম সোফা বেছানো, সোফা দেওয়া বা সবাই আড্ডা চা খাওয়ার একটা প্লেস থাকে, তো সেখানে আমরা চাটা খেয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ এখানে গল্প সল্প করে রাতে ডিনার কোথায় করব সেগুলোর প্ল্যান করা হচ্ছিল। তো ডিনার আজকে কোথায় করব সেটিও কিন্তু থাকবে, মানে আজকে সম্পূর্ণ মানে সারাদিন কি করেছে না করেছে, দুপুরের লাঞ্চ থেকে শুরু করে রাতের ডিনার সব কিছু কিন্তু আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, অলরেডি আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি এখন রাতের খাবার খাবো। তো দেখা গিয়েছে রাতের এই জঙ্গল দিয়ে যাচ্ছি, আমার তো খুব ভয় লাগছিল। জানি না তোমাদের কার কাছে কেমন লাগে এরকম ওয়েদার বা এরকম এনভায়রনমেন্ট। আমার কাছে তো খুব ভয়ঙ্কর লাগে। নিরিবিলি একটা প্লেস এবং খুব ডার্ক একটা প্লেস, তো আমার কাছে তো স্বাভাবিক ভয় লাগতেই পারে। খালি মনে হচ্ছিল যে এই বুঝে ভূত আসলো। তো যাই হোক, দেখতে পাচ্ছ কোথায় খেতে আসলো, লন্ডন রেস্টুরেন্টে এসেছি। তো এখানে কেউ খাচ্ছিলাম হচ্ছে নান রুটি, কেউ রাইস, কেউ পোলাও, কেউ বিরিয়ানি এবং কেউ ডেজার্টও নিয়েছে। তো সবাই সবার মতো করে এখানে এসে ডিনার করেছে। আর ডিনারের পর যেটি করলো ভাইয়ারা বলল যে স্পেশাল একটা খাবার আছে, তো সেই স্পেশাল খাবারটি কি তোমাদের দেখাবো। ছিলাম। খাওয়ার পর সবাই দইও খাচ্ছিল। আর স্পেশাল খাবারের কথা বলেছি, সেই স্পেশাল খাবার তোমরা দেখতে পাচ্ছ, ডাবল লেয়ারের চা। তো নিচে একদম হোয়াইট কালারের আর উপরে হচ্ছে তোমার ক্যারামেল টাইপের। তো দেখা গিয়েছে ওটা মিক্সড হচ্ছে না, তোমাকে চামচ দিয়ে মিক্সড করতে হবে। আর সিলেটে আসলে এই ধরনের অদ্ভুত চা কিন্তু পাওয়া যায়। তো বলল যে খুব মজা, তো আমার কাছে অতটা ভালো লাগে নাই, মোটামুটি লেগেছে। উপরের ক্যারামেলের একটা পানি দেওয়া আর নিচে মিল্ক দেওয়া, এটা আমার কাছে কোনোভাবে চা মনে হয়নি। তো যারা চা ভাবো তাদের কাছেই লাগবে। আর বেসিকলি অরিজিনাল যে চাটা, সেটাই শুধুমাত্র চা পাতা ছাড়া হতেই পারে না। আর সেখানে তুমি 7 রঙের চা বলো আর ডাবল লেয়ারের চা বলো, কোনোটাই কিন্তু অরিজিন যে চাটা তার সাথে কোনোভাবেই কম্পেয়ার করা যায় না, তাই না? আমি স্পুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ খুব পিকুলিয়ার লেগেছে। তো অতটা খারাপ লাগেনি, বাট মোটামুটি ভালো লেগেছে। তো পুরাটা যখন আমি মিক্সড করে ফেললাম না, তখন খেতে কিন্তু মাশাআল্লাহ ভালো লেগেছিল। এভাবে ডিনার করে চা খেয়ে আমরা আবার চলে যাচ্ছি যার রুমে। তো আমরা সিলেটে এসেছি সাধারণত 2 দিন, প্রায় 2.5 দিন থাকার মতো করে প্ল্যান করে। আজকে তো একটা দিন চলেই গেল। তার পরের দিন কি হয়েছে এবং কিভাবে আমরা কোথায় চলে গিয়েছি, তারপর কবে গিয়েছি, সবকিছু কিন্তু তার পরের ব্লগে আমি শেষ করে দিব। আশা করছি আমার ব্লগের সাথে থাকবা আর সাপোর্ট করে যাবা। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে নিতে পারো। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।